জিরামের কাছে আসছে। জিরাম, আগামীকাল 7টা মিছিল, যে মিছিল গিয়ে শেষ হচ্ছে ব্রিগেডে। শিয়ালদা, হাওড়া, শ্যামবাজার এরকম বিভিন্ন জায়গা থেকে মিছিল আসবে। আজও সকাল থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আগামীকাল কোথা থেকে মিছিল আসবেন এবং সেই মিছিলে নেতৃত্বে কারা বা থাকবেন? একদমই এই মুহূর্তে আমরা কালাকার স্ট্রিটে রয়েছি। সেখানে রাজ্যের উত্তরবঙ্গ থেকে বিভিন্ন সমর্থকরা এসছে ডিওয়াইএফআই। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে সবাই একত্রিত হয়ে আছে। শুধু এখানে নয়, কলকাতার বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় এরকমভাবে বিভিন্ন জায়গায় সমর্থকরা এসছেন। কালকে সমাবেশে তারা অংশগ্রহণ করবেন, মিছিল করে যাবেন। আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে জেনে নেব সরাসরি কতগুলো জায়গায় এরকম সমাবেশ, যারা আসছেন কোথায় উঠছেন, এখানে কতজন এসছেন, মূলত কোথা থেকে এসছেন? মূলত এখানে যতজন এসছেন প্রায় উত্তরবঙ্গ, দক্ষিণ দিনাজপুর, কিছুটা উত্তর দিনাজপুর আছে, কুচবিহার আছে, এইরকমই এই অঞ্চলের বিভিন্ন জায়গা। এছাড়াও ধর্মতলা, মৌলালি, যত আমাদের মোটামুটি জায়গা যা রয়েছে সেই রকম জায়গায় আমরা তাদেরকে রাখবার যতজন আসছেন ব্যবস্থা করছি। এবং আপনারা দেখেওছেন যে এর মধ্যে অনেকেই এসে পড়েছেন মাঝরাত এবং কালকেও আসবেন সবাই। মূলত এইটাই আমাদের যা রাখবার অ্যারেঞ্জমেন্ট। এবং এই কতগুলো জায়গায় এরকম থাকার ব্যবস্থা আপনারা করেছেন? অনেক জায়গায়, এগুলো এরকমভাবে তো গুণে বলা যাবে না। ধর্মতলা আছে, আমাদের বড়বাজার চত্বর আছে, আমাদের শিয়ালদা সংলগ্ন কিছু অঞ্চল, মৌলালি, এরকম সমস্ত জায়গা থেকে যেখান থেকে ট্রেন রয়েছে। তবে কালকে সকালে ব্রিগেডে কোন কোন জায়গা থেকে মিছিল করে যাওয়ার পরিকল্পনা, বা এখান থেকেও মিছিল কখন বেরোবে সেইটার যদি একটু রূপরেখা জানান। মোটামুটি আমাদের ব্রিগেডের যা সভা সেটা শুরু হবে 12টার পর থেকে। মোটামুটি সবাই প্রায় 11টার পর থেকে এখান থেকে বেরোনো আরম্ভ করবেন এবং বিদেশের ব্রিগেডের যে উদ্দেশ্যে আগামীকাল সকাল 11টা থেকে কর্মী সমর্থকরা রওনা হবেন এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য রয়েছেন। সুদীপ্ত, বিভিন্ন জেলা থেকে যেরকম কর্মী সমর্থকরা আসছেন, পাশাপাশি আজ রাতে তারা থাকবেন, কোথায় তাদের থাকার বন্দোবস্ত করা হচ্ছে, খাওয়া দাওয়ারই বাকি বন্দোবস্ত? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলা ওয়াই চ্যানেলে। রাত পোহালেই কিন্তু সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশ, এবং যে ব্রিগেড সমাবেশের ট্যাগলাইন কিন্তু রয়েছে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। এবং সেই ব্রিগেড সমাবেশ সফল করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাম কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এসেছেন। এবং ট্যাগলাইন যেটা বললাম যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, তাই জন্য শুধুমাত্র কিন্তু ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থক না, বিভিন্ন বয়সের বাম কর্মী সমর্থকরা কিন্তু এসে জড়ো হয়েছেন। এবং যারা দূরের জেলা থেকে এসেছেন তারা কিন্তু এখানেই আশ্রয় নিয়েছেন। শুধু এখানে না, কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু ডিওয়াইএফআইয়ের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে এবং সেখানে তারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেরকম কর্মী সমর্থকরা রয়েছেন, তার পাশাপাশি তাদের চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প রয়েছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। এবং যেটা দেখার মতো বিষয় সেটা হচ্ছে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এখনকার জেনারেশনের কর্মী সমর্থক, তারা ইয়াং জেনারেশনের কর্মী সমর্থক, সিপিএমের যুব সংগঠনের কর্মী সমর্থক, তারাই কিন্তু এখানে রয়েছেন। এবং তারা যেটা দাবি করছেন, তারা কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেডে হচ্ছে। এবং তার পাশাপাশি যেটা তারা বলছেন, এই ব্রিগেড কিন্তু শিক্ষার জন্য এবং কর্মসংস্থানের জন্য। আমরা কথা বলে নেব ইন্দ্রজিৎ ঘোষের সঙ্গে। কালকে কি আশা করছেন, কিরকম ভিড় হতে পারে? 50 দিন ধরে ইনসাফ যাত্রায় ব্যাপক সাড়া। তারপরে আপনি দেখছেন যে এই রাত্রির বেলায় ঠান্ডার মধ্যে কাতারে কাতারে লোক আসছে। আমাদের 3টে ক্যাম্প উপচে পড়েছে, আর কাল সকাল থেকে প্রচুর মানুষ ট্রেনে আছে। এবং আমরা কলকাতা জেলার পক্ষ থেকে যারা জেলার থেকে আসছে তাদের জন্য কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি, সেইটাও কমরেডরা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে। এই মেজেদের থেকেও কমরেডরা আসছে। প্রায় এখনো পর্যন্ত কলকাতা শহরে প্রায় 50,000 কর্মীরা ঢুকে গেছে। এখনো পর্যন্ত প্রায় 50,000 কর্মী বাইরের রাজ্য থেকে কর্মী সমর্থকরা এসছেন। এবং আগামীকালে ব্রিগেডে কি বার্তা দেওয়া হয় নেতৃত্বের তরফ থেকে সেদিকে তাকিয়ে রয়েছেন তারা। অনেক ধন্যবাদ সুদীপ্ত।